আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজে সকলকে স্বাগত। দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি। জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষক গণিত, শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যে করোনা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদেরকে অনেক সতর্কভাবে চলাফেরা করতে হবে। বারবার আমরা হাত ধুবো, 20 সেকেন্ড ধরে বারবার আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবো ভালোভাবে। হাতকে জীবাণু মুক্ত রাখবো, আর বাইরে যাব না, পারতপক্ষে বেশিরভাগ সময়ে বাসাতেই থাকার চেষ্টা করব। আর একজন আরেকজনের কাছ থেকে দূরে থাকবো মানে দূরত্ব বজায় রেখে চলাফেরা করবো। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? আচ্ছা, ঠিক আছে। এখন আর আমরা দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। চলো, আমাদের প্রথমে যে বিষয়টি আছে সেটা হচ্ছে ফাঁকা ঘর পূরণ করুন। আমরা গতদিনেও কিন্তু এই আইটেমটার উপরে অঙ্ক করেছি। ফাঁকা ঘর পূরণ করুন ভালোভাবে শিখলে আমরা পরবর্তীতে গাণিতিক বাক্য সমাধান করতে পারবো। চলো শুরু করে দিই। ক নম্বরে কি আছে দেখো। ক নম্বরে আছে 87 বিয়োগ ফাঁকা ঘর সমান 51। 87 বিয়োগ ফাঁকা ঘর সমান 51। চলো আমরা করি। সাতাশি বিয়োগ ফাঁকা ঘর সমান 51। এবার আমরা কি জানি শিক্ষার্থীরা? বিয়োজন দেওয়া আছে, বিয়োজ্য দেওয়া নাই, বিয়োগফল দেওয়া আছে। আমরা কি জানি? বিয়োজ্য সমান বিয়োজন বিয়োগ বিয়োগফল, বিয়োজন বিয়োগ বিয়োগফল। তাহলে এখানে থেকে কত বাদ দিব? 87 থেকে বাদ দিব হচ্ছে 51। চলো 87 থেকে 51 বাদ দিই। বিয়োগ করো। 7 থেকে 1 বাদ দিলে কত হয়? 1-এর পর থেকে 7 ঘর পর্যন্ত গুনে আসো। 2, 3, 4, 5, 6, 7। কত পেয়েছো? 6। 8 থেকে 5 বাদ দিলে কত হয়? 5-এর পর থেকে 8 পর্যন্ত গুনো। 6, 7, 8। কত পেলে? 3। তাহলে আমরা বিয়োগফল কত পেলাম? 36। দেখো তো শিক্ষার্থীরা, আমরা স্লাইডে দেখি 36 পাচ্ছি কিনা। পেয়েছো? আশা করছি পেয়েছো। দেখো 87 বিয়োগ 36 সমান 51। এবার কি বলেছে? 46 যোগ ফাঁকা ঘর সমান 65। 46 যোগ ফাঁকা ঘর সমান 65। দেখো দুইটা সংখ্যার ভিতরে একটা সংখ্যা দেওয়া আছে, ফাঁকা ঘর দেওয়া আছে, যোগফল দেওয়া আছে। যোগফল থেকে অপর সংখ্যাটা বাদ দিলে আমরা ফাঁকা ঘরের মানটা পাবো। চলো আমরা বলে চলে যাই। কত আছে তাহলে? 46 যোগ ফাঁকা ঘর সমান 65। তাহলে কি বললাম আমরা? 65 থেকে 46 যদি বিয়োগ করি তাহলে আমরা ফাঁকা ঘরের মান পাবো। 65 থেকে 46 বাদ দাও। আমরা হাতে রাখা বিয়োগ তো করেছি। হাতে রাখা বিয়োগের কি নিয়ম? উপরেটা যদি ছোট হয় তাহলে আমরা তাকে 1 ধরে নিব, মানে 5 থাকলে 15 ধরবো। 15 থেকে তখন 6 বাদ দিব। 6-এর পর থেকে 15 পর্যন্ত গোনো। কত আসে? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। কতদূর পর্যন্ত পেলে? 9 পেয়েছো। 9 বসালাম। এবার এই যে 15 ধরেছি, 15-র একটা ফেরত দিয়ে দাও এই 4-এর কাছে। 4-এর কাছে 1 ফেরত দিলে হয় 5। 6 থেকে 5 বিয়োগ করলে হয় কত? 1। বিয়োগফল কত পেলে? 19। চলো তো আমরা স্লাইডে দেখি 19 পাচ্ছি কিনা। পেয়েছি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো গ নম্বরে কি বলেছে। গ নম্বরে বলেছে 54 গুণ 4 সমান ফাঁকা ঘর, অর্থাৎ গুণফলটা দেওয়া নাই। 54-র সাথে 4 গুণ করলে কি পাবো সেটা দেওয়া নেই। তার মানে যেটা আছে সেটাই হবে, গুণ করতে হবে। চলো আমরা গুণ করে ফেলি। গ নম্বর 54 গুণ 4 সমান ফাঁকা ঘর। গুণ করো 54, 4। 4 4-এ
কত হয়? 16 হয়। 16 6 বসলো, হাতে 1 থাকলো, 4 5 20 আর 1 কত হয়? 21। গুণফল কত পেয়েছো? 216। ফাঁকা ঘরে বসিয়ে দিব 216। দেখো তো আমরা ফাঁকা ঘরে 216 পাচ্ছি কিনা। দেখো তো পেয়েছি। 54 গুণ 4 সমান 216। এবার চলো শিক্ষার্থীরা আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে নিচের সংখ্যাগুলো বানান করে লিখুন। নিচের সংখ্যাগুলো বানান করে লিখুন। কি কি আছে সংখ্যাগুলো দেখে নিই আমরা। 71, 72, 73, 74, 75। এবার আমরা বানান করে পড়ব। 71 বানানটা করি। এ কয় আকারে কা, তয় তয় যুক্ত র। 71। আবার বলি, এ কয় আকারে কা, তয় তয় যুক্ত র। 71। 72 বানান বয় আকারে বা, হয় আকারে হা, তয় তয় যুক্ত র। 72। আবার বলি, বয় আকারে বা, হয় আকারে হা, তয় তয় যুক্ত র। 72। 73। তয় রস্বইকারে তি, অন্তঃস্থয়ে আকারে আ, তয় তয় যুক্ত র। 73। আরেকবার বলছি, তয় রস্বইকারে তি, অন্তঃস্থয়ে একারে আ, তয় তয় যুক্ত র। 73। এরপরে আছে 74। চয় রস্বউকারে চু, অন্তঃস্থ অয় আকারে আ, তয় তয় যুক্ত র। 74। আবার বলি, চয় রস্বউকারে চু, অন্তঃস্থ অয় আকারে আ, তয় তয় যুক্ত র। 74। 75। কয়ে চন্দ্রবিন্দু, চয়ে আকারে চা, তয় তয় যুক্ত র। 75। আরেকবার বলছি, কয়ে চন্দ্রবিন্দু, চয়ে আকারে চা, তয় তয় যুক্ত র। 75। শিক্ষার্থীরা এই বানানগুলো আমরা অনেক ছোট থেকে করছি। আমরা আশা করছি এগুলো তোমরা তুলতে পেরেছো। এবার চলে যাই আমরা 3 নম্বরে। 3 নম্বরে কি আছে দেখো, সংক্ষেপে উত্তর দিন। ক নম্বরে বলেছে ভাজ্য ও ভাগফল সমান হলে ভাজক কত হবে? ভাজ্য ও ভাগফল সমান হলে ভাজক কত হবে? উত্তর হচ্ছে 1 হবে। এটার একটা উদাহরণ আমরা বোর্ডে একটু দেখে ফেলি। দেখো 6 ভাগ, এখানে একটা কিছু আছে সমান 6। এবার দেখো বলছি তো তাই না, ভাজ্য ও ভাগফল সমান হলে ভাজক কত হবে? ভাজ্য ও ভাগফল, ভাজ্য আর ভাগফল একই থাকবে, সমান থাকবে, মানে ভাজ্য যা থাকবে ভাগফলও তাই থাকবে। তাহলে এখানে কত হবে তাই জিজ্ঞেস করছে। তাহলে 6 কে কত দিয়ে ভাগ করলে 6 পাবো? যদি ভাজ্য আর ভাগফল একই হয় তাহলে এখানে হবে 1। আমি যদি 6 কে 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে ওই 6। ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা, এবার চলো আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বরে আছে 1 গজ সমান কত ইঞ্চি? 1 গজ সমান কত ইঞ্চি? 1 গজ সমান 36 ইঞ্চি। 36 ইঞ্চিতে 1 গজ। 1 গজ সমান 36 ইঞ্চি। 36 ইঞ্চিতে কত? 1 গজ। ওকে। এবার গ নম্বরে বলেছে ভাজ্য নির্ণয়ের সূত্র লিখুন যখন ভাগশেষ শূন্য নয়। ভাগশেষ শূন্য নয় মানে হচ্ছে ভাগশেষটা আমাদের সূত্রে অন্তর্ভুক্ত থাকবে। তাহলে ভাজ্য নির্ণয় সূত্রটা আমরা লিখে ফেলি। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আরেকবার বলি, ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে শিক্ষার্থীরা? এবার চলে যাই আমরা পরের নম্বরে। পরে একটা অঙ্ক আছে, অঙ্ক প্রশ্নে দেখা। আমাদেরকে প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নে কি চাইছে সেটা অনুযায়ী কাজ করতে হবে। চলো প্রশ্নটা পড়ি। একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে 8 জন করে শিক্ষার্থী আছে। যদি 6টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে? গাণিতিক বাক্য ব্যবহার করে সমাধান করবে। ঠিক আছে? এবার
আমরা কি বুঝলাম এখান থেকে একটু দেখে নাও। প্রতিটি দলে 8 জন শিক্ষার্থী আছে। প্রতিটি মানে কিন্তু একটা দল, প্রতিটি মানে হচ্ছে একটা দল। তাহলে একটা দলে 8 জন শিক্ষার্থী আছে। যদি এইরকম এই দলের মতো 6টা দল থাকে, বলছে কি যদি 6টা দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে? একটা দলে যদি 8 জন থাকে, 6টা দলে বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। আর বেশি যদি থাকে তাহলে কি করতে হবে বলো শিক্ষার্থীরা? গুণ করতে হবে। তাহলে চলো গাণিতিক বাক্যটা আমরা লিখে ফেলি। গাণিতিক বাক্য সমান, এবার এখানে দেখো 8 গুণ 6 সমান ফাঁকা ঘর। আমরা বোর্ডে করি অঙ্কটা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে সমাধানটা লিখি। সমাধান প্রথমে গাণিতিক বাক্য লিখতে হবে আমাদেরকে। গাণিতিক বাক্যটা লিখে ফেলি। গাণিতিক বাক্য কি হবে গাণিতিক বাক্যটা? তাহলে 8 জন করে একটা দলে আছে। কয়টা দল আছে? 6টি দল আছে। 8 গুণ 6 সমান ফাঁকা ঘর। এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এবার আমরা কথায় লিখবো। যখন কথায় কিভাবে লিখবো বলো? একটি দলে আছে কয়জন? 8 জন। একটি দলে আছে 8 জন। অতএব 6টি দলে আছে 8 গুণ 6। তাহলে কত হবে? 6 8 48 জন। উত্তর আলাদা করে অবশ্যই লিখবো 48 জন। দেখো তো বুঝতে কোনো সমস্যা হচ্ছে? চলো আমরা স্লাইডে দেখে ফেলি অঙ্কের সমাধানটা। গাণিতিক বাক্য সমান দেখো 8 গুণ 6 সমান ফাঁকা ঘর। এবার আমরা লিখে অঙ্কটা করেছি। দেখো একটি দলে শিক্ষার্থী আছে 8 জন, 6টি দলে শিক্ষার্থী আছে 8 গুণ 6 জন সমান 48 জন। 48 জন, ঠিক আছে। এবার আমরা 4 নম্বরে চলে যাই, 5 নম্বরে চলে যাই। চলো 5 নম্বরে কি আছে? জ্যামিতি সহ সংজ্ঞা, এই চিত্র সহ সংজ্ঞা দিয়ে চতুর্ভুজ জ্যামিতির অংশের প্রশ্ন। তাহলে চতুর্ভুজের সংজ্ঞা আমরা খুব ছোট্টবেলা থেকে অনেকবার পড়েছি। সহজ একটা জিনিস, 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র বা চিত্রকে চতুর্ভুজ বলে। 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র বা চিত্রকে চতুর্ভুজ বলে। চিত্রটা দেখে নাও। ক খ গ ঘ একটা চতুর্ভুজ। আমরা বোর্ডে আঁকবো। চলো আমরা বোর্ডে এঁকে দেখি কেমন করে আঁকতে হবে। চলো আমরা চতুর্ভুজ আঁকাটা দেখে নিই। প্রথমে আমরা একটা বাহু নিব। একটা বাহু নিব বলতে কি, চতুর্ভুজে এখানে নির্দিষ্ট কোনো বাহুর পরিমাপ উল্লেখ করেনি। হ্যাঁ, আমরা যে কোনো পরিমাপের বাহু নিতে পারি। তাহলে দেখো এখানে আমরা ক দিতে পারি। ক এখানে যদি দিই পরপর দিয়ে যেতে হবে। হ্যাঁ, এখানে ক, এখানে খ, এখানে গ, এখানে ঘ। যদি এভাবে লিখি তাহলে আবার আমাদের রোটেশনটা উল্টাপাল্টা হয়ে যাবে। চলো আমরা এভাবে দিব ক খ গ ঘ। তাহলে এটা কি হলো? চতুর্ভুজ। শিক্ষার্থীরা আমরা চতুর্ভুজ আঁকাটা দেখে নিলাম। কেমন লাগলো আমাদের ক্লাস? এরপরে আমাদের কি আছে দেখো, চিত্রটা হলো, সংজ্ঞাটা হলো সংজ্ঞা চিত্র, তারপরে আছে চতুর্ভুজ। এরপরে আমাদের আজকের যে ক্লাসটা হলো সেই ক্লাসের উপর ভিত্তি করে এরপর দিন আমাদের ফিডব্যাক 10 যাবে। ভালো করে পড়াটা কমপ্লিট করবে। তারপরে ফিডব্যাকের শীট আশা করি তোমাদের কাছে চলে গেছে, সেই শীট দেখে ফিডব্যাকটা কমপ্লিট করে ফেলবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর সবার জন্য দোয়া করবে।
আসি তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।